রাস্তাঘাটে চলাচলরত মানুষ, ভ্রমণ পিপাসু বা নিত্যযাত্রীদের জন্য এটি একটি পরিচিত ল্যান্ডমার্ক। দোহার উপজেলার নূরপুর এলাকায় অবস্থিত এই চমৎকার মসজিদটি এখন স্থানীয়ভাবে এক ভাইরাল স্পটে পরিণত হয়েছে। সাদা এবং সবুজ রঙের মিনার ও আধুনিক ডিজাইনের স্থাপত্য শৈলীর কারণে দূর থেকেই এই মসজিদটি চোখে পড়ে সবার। চমৎকার এই মসজিদের উচ্চ মিনারটি যেন আকাশ ছুঁয়ে আছে, যা এলাকাবাসীর মাঝে গর্ব ও পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখন চলতি পথে অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তোলে বা কিছু সময় নিরিবিলি কাটায়। মসজিদের সামনে থেকে বেশ বড় প্রশস্ত প্রবাহিত রাস্তায় সবসময় মানুষের আসা যাওয়া থাকে, যার ফলে স্থানীয় জনগণ তো রয়েছেই, এছাড়াও চলতি পথে যত মানুষ এখান থেকে যাতায়াত করে তারা যখনই এটার দিকে চোখ পড়ে তখনই কিন্তু এখানে থমকে দাঁড়ায়। চমৎকার এই মসজিদের পাশে দাঁড়িয়ে দু একটা ছবি অথবা চমৎকার একটা সময় স্পেন্ড করতে চায়। আসলে সুন্দর জিনিসের প্রতি মানুষের মোহ সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই। দোহার নবাবগঞ্জকে বলা হয় বৈচিত্র্যময়, আর এই বৈচিত্র্যময় দোহার নবাবগঞ্জে কিন্তু বৈচিত্র্যের অভাব নেই। তার মধ্যে অন্যতম হচ্ছে নূরপুরের এই চমৎকার মিনারওয়ালা মসজিদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান অনলাইনের যুগ, যে কোনো জিনিস ভাইরাল করা দু এক মুহূর্তের ব্যাপার। তো আজকে দোহার নবাবগঞ্জের অন্যতম ভাইরাল একটা জায়গায় যাচ্ছি, যেটা মূলত আসলে টিকটকার যারা রয়েছে বিশেষ করে তারাই কিন্তু আসলে ভাইরাল করে দিয়েছে। অবশ্য জায়গাটাও খুব সুন্দর। চমৎকার এই জায়গার সৌন্দর্য পূর্বের তুলনায় বর্তমানে খুব বেশি আসলে হাইলাইট করা হয়েছে, কারণ পূর্বে এই জায়গাটা তেমন কালারফুল ছিল না, বর্তমানে রিসেন্টলি কালার করা হয়েছে, যার কারণে প্রত্যেকেরই আসলে নজর এখানে আটকে যাচ্ছে। তো আমি আসলে যে জায়গার কথা বলতেছিলাম সেটা আপনারা পূর্বেই ছোট্ট একটু এন্ট্রির মাধ্যমে দেখে নিয়েছেন। জায়গাটার এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে দোহার বাজারের একটু আগে নূরপুর মাঠের কোনায় যে একটা দিঘি রয়েছে এবং সেটার সাথেই চমৎকার এই মিনারওয়ালা মসজিদ। এই মসজিদের সৌন্দর্য দেখে যে কেউ আসলে অবাক হবে। শুধু যে মসজিদের সৌন্দর্য তা কিন্তু নয়, এছাড়াও এই যে রাস্তার দিয়ে চলে যাচ্ছে আর রাস্তার সৌন্দর্য দেখতে পাচ্ছেন, চতুর্দিকে রয়েছে বেশ বড় বড় অট্টালিকা, একেবারেই মনে হচ্ছে শহরের ভিড়ে হারিয়ে যাচ্ছি। আবার শহরের মধ্যেখানেও রয়েছে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া। এই পরিবেশটা মিলে অসম্ভব একটা সৌন্দর্যের কম্বিনেশন হয়েছে। এছাড়াও রয়েছে আকাশের সৌন্দর্য, যেটা আসলে এক কথায় অতুলনীয়। সবুজে ঘেরা পথ এবং পাহাড়ি রাস্তার চমৎকার একটা ফিলিংস নিয়ে চলে এসেছি আমরা এই ভাইরাল দোহারের নূরপুরের এই মসজিদের সামনে। চলতি পথে এমন কোনো লোক পাওয়া যাবে না যারা আসলে এই মসজিদের সৌন্দর্য ক্যামেরাবন্দি না করেছে। ওই যে বলেছিলাম, সৌন্দর্যের প্রতি মানুষের যে একটা মোহ রয়েছে, সেটা কিন্তু সেই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে। চমৎকার এই মসজিদের সৌন্দর্য দিন দিন যেন বেড়েই চলতেছে। এই মসজিদের চতুর্দিকটা যেমন সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর এই মসজিদের মিনার, যেখান থেকে ভেসে আসে আজানের ধ্বনি। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, গত 2 বছর আগেও কিন্তু এই জায়গাটা খুব একটা ভাইরাল ছিল না। বর্তমান সময়ে টিকটকার যারা রয়েছে তারা কিন্তু ভাইরাল করার কারণে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে, এবং এখানে সেই চমৎকার একটা টাইম স্পেন্ড করে তারা, এবং সেই সাথে চমৎকার ছবি তোলা বা ভিডিও করার মাধ্যমে চমৎকার এই চিত্র তারা মোবাইলে ক্যাপচার করে থাকে। বৈচিত্র্যময় দোহার নবাবগঞ্জের সৌন্দর্যের কোনো কমতি নেই। তার মধ্যে অন্যতম সৌন্দর্য হচ্ছে নূরপুরের এই মসজিদ, যেটাতে কিন্তু ব্যাপক পরিমাণে দর্শক দেখা যায়। আজকেও ওই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু চলে আসছে বহু দূর থেকে, হয়তোবা ছবি তুলতেছে। আর এটার যে সৌন্দর্য, এটা কিন্তু আসলে প্রশংসনীয়, কারণ এটার যে মিনার, এই মিনারটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায় এবং চমৎকার একটা সৌন্দর্যে দাঁড়িয়েছে এই মিনার। তো এইটার জন্য আসলে বৈচিত্র্যময় দোহার কিন্তু আসলে বৈচিত্র্য বেড়েই চলতেছে দিন দিন। যদিও রিসেন্টলি এই মসজিদের কালার করা হয়েছে, কালারটা আগে তেমন একটা ছিল না, বর্তমানে কালার করা হয়েছে। আর এইটা হচ্ছে একটা দিঘির উপরে, তো এর জন্য মনে হয় এটা ভাসমান। এই দিঘিটা কিন্তু অসম্ভব সুন্দর, অনেক বড়ও ছিল। এখন এই বেশ কয়েকটা বাড়ি করার কারণে হয় নাই। আর এই বরাবর ওই জায়গাটাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে ওইখানে একটু সৌন্দর্যের ঘাটতি দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরেও আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই। চমৎকার এই মসজিদের স্থাপনা দূর থেকে দেখতে যেমন সুন্দর, কাছে থেকেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকায় এই মসজিদ হয়েছে, সেহেতু রাত দিন 24 ঘন্টার মধ্যে শুধু নামাজ ব্যতীত বাকি সময় মসজিদে তালা দেওয়া থাকে। কারণ এর আগেও আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি যে মসজিদ থেকে লাইট, ফ্যান এগুলো চুরি হয়ে যায়, বিশেষ করে ব্যাটারি, তারপরে আরও অনেক কিছু আসলে এইভাবে চুরি হয়ে যায়। যার কারণে বেশিরভাগ মসজিদেই সেফটির জন্য লাগানো হয় সিসিটিভি ক্যামেরা, এবং সেই সাথে প্রত্যেকটা দরজায় দেওয়া হয় তালা। যার কারণে চমৎকার এই স্থাপনাগুলো খুব ভালোভাবে আসলে এক্সপ্লোর করাও যায় না। তো আমরাও আসলে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য একেবারে ঠিক বরাবর গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি যেটা সবসময় ঘটে থাকে সেটাই হয়েছে, এই মসজিদের দরজায় ছিল তালা। যার কারণে বাইরে থেকে আমরা আসলে খুব সুন্দরভাবে পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেছি, ভিতরে আর প্রবেশ করতে পারিনি। মসজিদের ঢোকার রাস্তার শুরুতেই রয়েছে অজুখানা, যেখান থেকে পবিত্রতা অর্জন করার মাধ্যমেই নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়। এই অজুখানাটাও কিন্তু মোটামুটি ভালোই। পাশেই রয়েছে টিউবওয়েল, যেখান থেকে মানুষ পথচারী চাইলে কিন্তু পানি পানও করতে পারেন।
বেশ উঁচু লম্বা একটা মিনার বিশিষ্ট এই মসজিদের চমৎকার স্থাপনা কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য বিস্ময় করে দেবে। কারণ বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানেও আপনাদের একটা মসজিদ দেখিয়েছিলাম যেটার দেয়াল ছিল টিনের এবং আশেপাশে বেশ কয়েকটি বিল্ডিং থাকলেও বা মানুষের অট্টালিকা থাকলেও মসজিদের দেয়াল কিন্তু এখনও পাকা হয়ে ওঠেনি। আর এখানকার এই মসজিদের দেয়াল দেখে আপনি খানিকটা সময়ের জন্য বিচলিত হবেন। আসলে অঞ্চলভেদে বা এলাকা ভেদেও মানুষের রুচির পার্থক্য রয়েছে বা মানুষের কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি টান এবং ভালোবাসাও রয়েছে। চমৎকার এই মসজিদের স্থাপনা দেখে আপনার বুঝতে বাকি থাকবে না যে অত্র অঞ্চলের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি টান, মূল্যবোধ এবং ভালোবাসা সব কিছুই রয়েছে। অত্র অঞ্চলের 10-এর প্রচেষ্টায় কিন্তু গড়ে উঠেছে চমৎকার এই স্থাপনাটি, যেখানে দিনের 5 ওয়াক্তে 5 বার নামাজে সবাই একত্রিত হয়। ধর্মীয় সম্প্রীতি এবং মূল্যবোধ যদি সমাজে বিরাজ করে তাহলে সমাজে নেমে আসে চমৎকার এক শান্তি, যেই শান্তি প্রত্যেকটা সমাজের জন্য কাম্য। অত্র অঞ্চলের মানুষ আসলে গর্বিত, কারণ তাদের এলাকায় চমৎকার এরকম একটা স্থাপনা রয়েছে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে চমৎকার এই পরিবেশ উপভোগের সাথে চমৎকার এই নিদর্শন দেখার জন্য। মসজিদের পাশ দিয়েই বয়ে চলেছে ঢাকাগামী বেশ বড় একটা প্রশস্ত রাস্তা, যেখান থেকেই আসলে মানুষের যাতায়াত হয় এবং চমৎকার এই স্থাপনার নিদর্শন হয় এবং ক্যাপচারবন্দি হয়। চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশে ভরপুরের মধ্যেও উকি দিয়ে দাঁড়িয়ে থাকে চমৎকার এই মসজিদের মিনার, যেটা বহুদূর থেকেই মানুষের নজর কাড়ে। ভাইরাল এই জায়গায় বসে আসলে মানে বিশেষ করে আমার মাথার উপরে যে আকাশটা দেখা যাচ্ছে, আপনারা দেখলে আসলে এক নিমিষেই বুঝতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না যে আকাশ এত সুন্দর কিভাবে হয়। এখন আকাশ সুন্দর হওয়ার একটা সময় আছে, সময়টা হচ্ছে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তারপরে আকাশটা সুন্দর হয়ে যায়। এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে দোহারের সবথেকে উল্লেখযোগ্য জায়গা নূরপুর জামে মসজিদের ওই যে মিনারটা দেখা যাচ্ছে, এই মিনার থেকেই ভেসে আসে আজানের ধ্বনি, যার মাধ্যমে মানুষ একত্রিত হয় নামাজ আদায় করে। তো এই জায়গাগুলো বৈচিত্র্যময় দোহার নবাবগঞ্জের সবথেকে সুন্দর জায়গার অন্যতম একটা হচ্ছে এই জায়গাটা। পিছনের ক্যামেরায় নিয়ে দেখালে স্পষ্টতই বুঝতে পারবেন। দেখেন, জাস্ট ওয়াও। প্রত্যেক দিন এখানে কিন্তু ব্যাপক পরিমাণ পর্যটকের ভিড় জমে যায়, আজকেও একটু আগে ছিল। তো মানে দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর সেই সাথে যদি আপনারা আমার মতো এই চমৎকার আকাশের একটা ভিউ পেয়ে যান আসার পরে, তাহলে আপনাদের অনেক দূর থেকে আসাটাও কিন্তু সার্থক হয়ে যাবে, কারণ এই চমৎকার সৌন্দর্যের কারণে। দোহার নূরপুরের এই ভাইরাল মসজিদের সামনেই আর একটা জায়গা রয়েছে, যেই জায়গাটাও কিন্তু দোহার নবাবগঞ্জে যারা টিকটকার রয়েছে তারা কিন্তু একেবারে ভাইরাল করে দিয়েছে। তো সেই জায়গাটা হচ্ছে এই বরাবর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই বরাবর আমি যদি ক্যামেরাটা একটু ঘুরাই তাহলে এই যে এখানে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা মূলত এই গাছের নিচে ছবি তুললে ছবিগুলো এত পরিমাণে সুন্দর হয়। আর এই গাছের নিচে যদি দু একটা ভিডিও করা যায়, মানে যারা টিকটকার তারা কিন্তু করেছে, তো তারা অবশ্য জানে, আর তারাই মূলত আসলে এই জায়গাটা ভাইরাল করে দিয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই এই জায়গায় আসতে পারেন এবং সুন্দর জায়গাটাকে ভাইরাল করেও দিতে পারেন আপনাদের মাধ্যমেও। তো চমৎকার জায়গা আসলেই, গাছটা কিন্তু দারুণ। এই যে ওরাও চলে আসছে মূলত ছবি তোলার জন্য, ছবি তুললেই ভাইরাল। গাছটা কিন্তু দেখতে যেমন সুন্দর, জায়গাটাও কিন্তু তেমন সুন্দর। আর সেই সাথে এই পাশেই রয়েছে এই যে মসজিদ, দুইটা একসাথে নিয়ে আসলাম ক্যামেরার মধ্যে। তো এই এইভাবে কিন্তু দেখা যায় পুরোটাই, জাস্ট ওয়াও, অসম্ভব সুন্দর জায়গা। এই যে এখানে কিন্তু বাচ্চারা চলে আসছে, এরাও ছবি তুলতে, এরাও কিন্তু খুব শীঘ্রই ভাইরাল করে দিবে এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন, ওরা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে প্রত্যেকটা জায়গায় আর কি। তো এই যে এখানে 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে এখানে একটু মানে ভাঙাচোরা দেখা যাচ্ছে, তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা না থাকলে কিন্তু এই দিঘির সৌন্দর্যটা আরও বহুমাত্রায় সুন্দর ছিল, কিন্তু তারা হয়তোবা এই বাড়িটা উঠানোর কারণে মানে জায়গাটা অসুন্দর করে ফেলছে। যদিও এখন এই দিঘিতে পানি যতটুকু আছে, আরও যদি পানি হয় ভরপুর, তাহলে সেটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তো এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো অবশ্যই এখানে পানি ভরাট করার জন্য, কারণ পানি যদি একেবারে ভরপুর থাকে তাহলে এই জায়গায় কিন্তু একেবারেই পর্যটন কেন্দ্র হিসেবে একটা উপস্থাপন করা যাবে। আর যদি এই রাস্তার পাশে 2-4টা দোকান দেওয়া যায় চটপটি ফুচকার, তাহলে তো কোনো কথাই নেই, পরন্ত বিকেলে মানুষের ব্যাপক পরিমাণে আনাগোনা হবে এখানে। অতএব কর্তৃপক্ষ যারা রয়েছেন অবশ্যই যদি ভিডিও দেখেন তাহলে এখানকার একটা ব্যবস্থা নেবেন। দেশের অভ্যন্তরে ভাসমান মসজিদ আসলে খুব একটা দেখা যায় না, তার মধ্যেও যে কটা আছে দোহারেও কিন্তু এরকম একটা এটা বলা চলে যে এটা একটা ভাসমান মসজিদ, কারণ এটার নিচে প্রবাহমান রয়েছে পানি, বেশ বড় একটা দিঘি। তো এই দিঘিতে এখন পানি শূন্য, তবে পানি যখন একদম ভর্তি থাকে মানে এই পর্যন্ত থাকে, তখন কিন্তু এটা একেবারে ভাসমান একটা মসজিদ মনে হয়। এটার সৌন্দর্য কিন্তু তখন বৃদ্ধি পায় বহুগুণে।
স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু তাপনা নিয়ে বরাবরই আসলে গর্ববোধ করতে পারেন, কারণ তারা বাড়িতে বসেই মানে বাড়ির আঙিনায় বসেও দেখতে পান যে তাদের এলাকায় চমৎকার এই নিদর্শন দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে পর্যটক। এইটা দেখে কিন্তু তাদের হৃদয়ে চমৎকার একটা প্রশান্তি মেলে আমার মনে হয়। প্রশান্তি মেলারই কথা, কারণ আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমি স্পষ্টতই দেখেছি অপর প্রান্তে স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলাবলি করতেছিলেন যে দেখো আমাদের আজকের এই মসজিদটা এখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছে এটার সৌন্দর্য। এইটা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আর প্রথমে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে যে আমি যখন ভিডিও অন করেছি তখন কিন্তু দেখলাম যে একদল বাইক রেসার যারা রয়েছেন তারা কিন্তু ওখানে ছিলেন। তারা কিন্তু তাদের চমৎকার একটা স্মৃতি ক্যাপচার করেছেন ক্যামেরায় এই মসজিদ সহকারে। তো আমিও কিন্তু আসলে আমার একটা ছোটোখাটো স্মৃতি সংরক্ষণের জন্যই এখানে ভিডিও করতেছি। আপনারা দোহারে যারা আশেপাশে রয়েছেন তারা তো অবশ্যই চিনেন, আর যদি না চিনে থাকেন তাহলে বাংলাদেশের দূর দূরান্ত থেকেও কিন্তু এই জায়গাটা পরিদর্শনে আসতে পারেন। আসলে অবশ্য আপনাদের সময় টাকা এগুলো কোনোটাই বৃথা যাবে না, কারণ এটার সাথে শুধু একটা নিদর্শনই আপনারা দেখবেন না বা একটা সৌন্দর্যই পরিদর্শন করবেন না, এর সাথে রয়েছে বেশ কয়েকটা। তো যদি আপনারা চিন্তা করেন যে দোহার নবাবগঞ্জে যাব ট্রাভেলের জন্য, তাহলে অবশ্যই বেরিয়ে পড়ুন একটু সময় হাতে নিয়ে, তাহলে বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র আপনারা ঘুরে ঘুরে চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। সৌন্দর্য তো এমনিতেই রয়েছে, তার মধ্যে আবার ওই যে উপরে একটু দেখতে পাচ্ছি আমরা, মানে একটু যদি জুম দিই এই যে দেখতে দেখা যাচ্ছে এইখানটাতে মনে হয় আরও একটা কিছু অ্যাড করা হবে উপরে, এই যে মানে কাজ চলমান রয়েছে। তো এইটা যদি অ্যাড হয় তাহলে মনে হয় আরও সৌন্দর্যের মাত্রা বৃদ্ধি পাবে। তো সৌন্দর্যর কোনো শেষ নেই। তারপরে হচ্ছে মসজিদ যেহেতু মানে ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে এই যে এখানেও মানে কিছু একটা করা হবে খুব শীঘ্রই, আমরা দেখতে পাবো, যেহেতু একটা শেপের মধ্যে আসছে তো এরকমটা হবে খুব শীঘ্রই।